আসসালামু আলাইকুম। প্রিমিয়ার কোর নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বিগত ক্লাসে আমরা টুল সম্পর্কে জেনেছিলাম। এখানে 4টা টুলস বাকি রয়ে গিয়েছিল। এই ক্লাসে আমরা এই 4টা টুলস নিয়ে আলোচনা করব। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাসে চলে যাই। ওকে, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে যদি আমরা প্রথম টুলস এর কথা আসি তাহলে এখানে পেন টুল। পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে পেন টুল দিয়ে আমরা যে কোনো কিছুকে পয়েন্ট আউট করতে পারবো। ওকে, এছাড়াও আমরা যদি পেন টুলের কাজের কথা বলি তাহলে আমরা যখন মার্কসিং করতে যাব বা কোনো কিছু সিলেক্ট করতে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের পেন টুলের অনেক কাজে লাগবে। বাট এখানে শুধু আমরা প্রাইমারি লেভেলের যে কাজটা ওইটা সম্পর্কে একটু জেনে রাখি। পেন টুলটা আমরা যদি সিলেক্ট করে যদি আমাদের যে প্রিভিউ রয়েছে বা প্রোগ্রাম উইন্ডো রয়েছে, প্রোগ্রাম উইন্ডোতে যদি আমি এখানে পয়েন্ট আউট করি তাহলে লাইক এখানে 3টা পয়েন্ট আউট করার পর এখানে দেখেন একটা কিন্তু শেপ তৈরি হয়ে গেছে এবং আমাদের টাইমলাইনে একটা লেয়ার পড়েছে। আমরা যদি লেয়ারের উপর ডাবল ক্লিক করি তাহলে এটা এসেনশিয়াল গ্রাফিক্স ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটার কালারটাও চেঞ্জ করতে পারবেন। লাইক আমি এখানে লাল করে দিচ্ছি। তারপর আপনারা যেমন টেক্সটের ক্ষেত্রে যেমন কালার চেঞ্জ করতে পারবেন, এখানে স্ট্রোক অ্যাড করতে পারবেন, তারপর শ্যাডো অ্যাড করতে পারবেন। তাছাড়াও এখানে অনেক জিনিস আছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে সামনের ক্লাসে আলোচনা করব এবং আপনারা যখন একের পর এক কাজ করবেন তখন আপনারাও বুঝতে পারবেন। এছাড়াও পেন টুলে আরো অনেক কাজ আছে, সেগুলো আপনারা আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে জানতে পারবেন। এছাড়াও এই ক্লাসেও আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। তার আগে আমরা এখানে দেখেন নিচে আরেকটা টুল রয়েছে, সেটা হচ্ছে পলিগন টুল। এখানে দেখাচ্ছে আমি পলিগন টুল সিলেক্ট করে রেখেছিলাম, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এবার আসি যে রেক্টেঙ্গেল টুলের কাজ কি। রেক্টেঙ্গেল টুলের কাজ হচ্ছে আমি যদি এখান থেকে এটাকে ডিলিট করে দিই, লেটাকে ডিলিট করে দিলাম শেপটাকে। এবার যদি আমি রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে যদি আমি আমাদের যে প্রোগ্রাম উইন্ডো রয়েছে কিংবা আমাদের প্রোগ্রাম মোড রয়েছে এখানে যদি আমি ক্লিক এন্ড ড্র্যাগ করি তাহলে কি হচ্ছে, আমাদের চার কোণা বিশিষ্ট একটা স্কোয়ার আকারের একটা শেপ তৈরি হচ্ছে। আমরা চাইলে যে এখানে পেন টুল দিয়ে যেরকম একটা শেপ তৈরি করছি এখানেও সেম একটা শেপ তৈরি হয়েছে। আমরা চাইলে কিন্তু এটাতেও কিন্তু আমরা কালার করতে পারি। লাইক আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে এসেনশিয়াল গ্রাফিক্স ওপেন হবে। এখানে শেপটা সিলেক্ট করে আমরা যদি নিচের দিকে চলে যাই এখান থেকে কিন্তু আমরা কালারটাও সিলেক্ট করতে পারি। আমরা যদি এখান থেকে কালার সিলেক্ট করে ব্ল্যাক কালার তাহলে কিন্তু এটা ব্ল্যাক কালার হয়ে যাবে। তারপর আমরা যদি এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে ধরে রাখি তাহলে এখানে আরো দুইটা টুল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে এলিপস টুল, একটা হচ্ছে পলিগন টুল। আমরা যদি এলিপস টুলটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা যদি ক্লিক এন্ড ড্র্যাগ করি প্রোগ্রাম উইন্ডোতে তাহলে একটা গোল আকার একটা বৃত্ত হচ্ছে। এন্ড আমরা যদি এখান থেকে যদি পলিগন টুলটা সিলেক্ট করি তাহলে এখানে আমাদের একটা ত্রিভুজ হবে। আমরা যেভাবেই টানি না কেন, যেভাবেই আমরা টান দিই না কেন বা আমরা যেভাবেই মাউসের কাছটাকে ড্র্যাগ করি না কেন ঘুরে গেলে একটা ত্রিভুজই তৈরি হবে। ওকে, তাহলে এই টুল সম্পর্কে অ্যাটলিস্ট আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। এটা নিয়ে আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকবে না। তারপরে এখানে রয়েছে হ্যান্ড টুল। এবার আসি যে হ্যান্ড টুলের কাজ কি। অনেক সময় দেখতে হয় যে আমরা আমাদের প্রোগ্রাম উইন্ডো কিংবা আমাদের প্রিভিউতে অনেক কিছু দেখতে পাচ্ছি না, অনেক সময় আমাদের জুম করে দেখতে হয় বা অনেক সময় জুম করে নিখুঁতলি কাজগুলো করতে হয়। সেক্ষেত্রে আমরা এই হ্যান্ড টুলটা ইউজ করবো। লাইক আমি যদি এখান থেকে এটাকে ডিলিট করে দিই, এখন ধরেন যে আমাদের এখানে যে সাবজেক্ট রয়েছে আমি একটু এটা একটু কোনোটা কিছু আমি একটু ডিপলি নোটিস করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে এখানে দেখেন ফিট লেখা আছে, ফিট লেখা আছে, এখানে যদি আমি লাইক 75% করে দিই তাহলে কিন্তু এটা জুম হয়ে গেল। এন্ড এটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা টাইমলাইন থেকে কন্ট্রোল বি প্রেস করে সিলেক্ট করে আমরা চলে যাব আমাদের মোশন আন্ডার থেকে এখানে পজিশনটা চেঞ্জ করে দেই, বা আমরা মোশন আন্ডার থেকে আমরা পজিশন চেঞ্জ করি, তারপর আমরা রোটেশন চেঞ্জ করতে পারি, স্কেল আপ করতে পারি, স্কেল ডাউন করতে পারি। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে পজিশন চেঞ্জ করে আমরা একটা জায়গায় নোট ডাউন করে দেখছি, এখানে কিন্তু হ্যান্ড টুলটা ইউজ করে সেম কাজটা করতে পারি। লাইক হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ডে যদি আপনি এস প্রেস করে তাহলে হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এস প্রেস করে হ্যান্ড টুলটা সিলেক্ট করে নেই কিংবা এখানে ক্লিক করে হ্যান্ড টুলটা সিলেক্ট করে নেই তাহলে আমরা কিন্তু হ্যান্ড টুল দিয়ে ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো। লাইক আমরা যদি মাউসের হুইলটাকে ঘুরে তাহলে কিন্তু এখানে সেম ফিটের অংশ যে আমরা এখানে 75% জুম করেছিলাম এখানে কিন্তু আমরা মাউসের হুইলটা ঘুরিয়ে কিন্তু জুম আউট করতে পারি। আমি লাইক মাউসের হুইলটাকে আমি এখানে হ্যান্ড টুলটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমাদের যে প্রিভিউ রয়েছে প্রিভিউতে আমাদের মাউসের কার্সারটাকে রাখলাম, রেখে যদি আমি হুইলটাকে ঘুরাই তাহলে কিন্তু এটা জুম আউট হচ্ছে। আমি এখান থেকে ফিট করে দিচ্ছি। মূলত আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে মাউস এই যে হ্যান্ড টুলটা রয়েছে হ্যান্ড টুল দিয়ে আমরা ধরেন আমার এইটা অনেক জুম করা, আমি একটু জুম করে নিলাম, ইচ্ছে করলে হ্যান্ড টুল দিয়ে আমি নিখুঁতলি একটা অংশকে ক্লিক এন্ড ড্র্যাগ করে নিয়ে আসতে পারবো প্রিভিউতে, যেটা আমরা মোশন আন্ডার থেকে পজিশন চেঞ্জ করে করে দেখতেছিলাম আমরা কিন্তু হ্যান্ড টুল দিয়ে ইজিলি করতে পারবো। এছাড়াও হ্যান্ড টুল দিয়ে আরো অনেক কাজ আছে যেগুলো যখন আপনি আস্তে আস্তে কাজ করবেন তখন আস্তে আস্তে নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। ওকে, তারপরে এখানে রয়েছে ট্যাব টুল। এই ট্যাব টুলের ভিতরে কিন্তু দুইটা টুল রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ট্যাব টুল আর একটা হচ্ছে ভার্টিক্যাল ট্যাব টুল। সাধারণত ট্যাব টুল যেটা হয় সেটা হরিজন্টাল হয় আর ভার্টিক্যাল ট্যাব টুল যেটা হয় সেটা হচ্ছে একদম লম্বালম্বি ভাবে উপর থেকে নিচে মানে আপ এন্ড ডাউন, আরটা হচ্ছে হরিজন্টাল টাইপের মানে একদম লম্বালম্বি ভাবে হবে। আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, লাইক আমি এখান থেকে এটাকে ফিট করে দেই এন্ড পজিশনটাকেও ঠিক করে দিলাম।
ওকে, আমরা এখানে টাইপ টুলটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এবার আমাদের দেখেন মাউসের কার্সারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং টাইপিং করলে যে মাউসের কার্সারটা যে একটা প্রিভিউ থেকে সেটা দেখাচ্ছে। আমি এখানে ধরুন আমি একটু কিছু লিখলাম, লাইক এসি ইব্রাহিম ইসলাম লিখি, এসি ইসলাম, এস ইব্রাহিম ইসলাম লিখলাম। এবার দেখেন এখানে কিন্তু আমরা এস ইব্রাহিম ইসলাম কিন্তু লম্বা লম্বি ভাবে হরিজন্টাল ভাবে আছে। এবার আমি চাইলে এখানে কিন্তু সেম ওয়েতে এখানে কিন্তু আমাদের যে টাইমলাইন রয়েছে, টাইমলাইনে আমরা যখন পেন টুল দিয়ে শেপ তৈরি করেছিলাম, তারপর পলিগন টুল দিয়ে শেপ তৈরি করেছিলাম, তখন কিন্তু টাইমলাইনে একটা লেয়ার পড়ছিল। এখানে কিন্তু সেম একটা লেয়ার পড়ছে, মানে আমরা যা কিছু ইউজ করবো সবকিছু কিন্তু একটা লেয়ার থাকবে টাইমলাইনে। ওকে, আমি এখান থেকে একটু জুম করে নিই টাইমলাইনটাকে। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমি কিভাবে জুম করছি। জুম করার একটা সবচেয়ে সহজ একটা ওয়ে হচ্ছে আপনারা কিবোর্ডে অল্ট চেপে ধরে রেখে মাউসের যদি হুইলটাকে ঘোরান, তাহলে আমাদের যে টাইমলাইনটা রয়েছে সেটা বড় হবে, ছোট হবে, জুম হবে, জুম আউট হবে। ওকে, তাছাড়াও এখানে দেখেন এই যে একটা প্রিভিউ রয়েছে, এখানে এই যে অংশটা রয়েছে এটাকে যদি আমি ক্লিক এন্ড ড্র্যাগ করে বড় করে দিই, তাহলে আমাদের টাইমলাইনটা একদম ছোট হয়ে যাবে। লাইক এটাকে যদি আমি ক্লিক এন্ড ড্র্যাগ করে একটু ছোট করে দিই, তাহলে আমাদের টাইমলাইনটা জুমিং হবে। এই ক্ষেত্রে আমার মনে হয় যেটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে অল্ট প্রেস করে মাউসের হুইলটাকে ঘুরিয়ে, বা আপনি সামনের দিকে ঘুরান বা পিছনের দিকে ঘুরান, ঘুরিয়ে টাইমলাইনটাকে জুমিং জুম আউট করা অনেক ইজিলি হয়ে যায়। ওকে, আমি এখানে রেখে দিলাম। এবার আমরা মূল টপিকে চলে যাই। এখানে মূলত আমরা আমাদের টাইমলাইন থেকে আমরা আমাদের এটাকে সিলেক্ট করে নেব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সে আমাদের এই টেক্সটটা এনেবল হবে। এখান থেকে মূলত আমরা এই যে আমাদের যে এস ইব্রাহিম ইসলাম লেয়ারটা রয়েছে বা এই শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু নিচের দিকে ড্র্যাগ করি। ড্র্যাগ করলে এখান থেকে এটাকে বড় করতে পারবো, এক পাশ থেকে আরেক পাশে নিতে পারবো, তারপর এই উপরে নিচে করতে পারবো, এটাকে স্কেলটাকে বাড়িয়ে বড় ছোট করতে পারবো। লাইক ইফেক্ট কন্ট্রোলে যদি আমরা যাই, ইফেক্ট কন্ট্রোলে মূলত এখানে মোশন আন্ডারে পজিশন দেওয়া আছে, কিন্তু এসেনশিয়াল গ্রাফিক্স এর ক্ষেত্রে এই পজিশন দেওয়া নাই, জাস্ট এখানে লোগোটা দেওয়া আছে। আপনাদের এটা লোগো দেখে ফাইন্ড আউট করে আপনাদের কাজগুলো করতে হবে। এন্ড এটা হচ্ছে আমাদের স্কিল। এটাতে ক্লিক এন্ড ড্র্যাগ করলে যদি আমি এখানে যদি আমাদের পয়েন্ট গুলো বাড়াই, তাহলে এটা বড় হবে, পয়েন্ট কমালে ছোট হবে। আর এখানে রয়েছে আমাদের অপাসিটি, আমরা চাইলে এই টেক্সটের অপাসিটিটা বাড়াতে পারি, কমাতে পারি। লাইক আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, তাহলে এখানে কিন্তু আমরা এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করতে পারবো, এখান থেকে কালারটাকে সিলেক্ট করতে পারবো। এগুলো নিয়ে টেক্সট অ্যানিমেশন, টেক্সট কালার চেঞ্জ নিয়ে আরেকটা ক্লাস থাকবে, সেই ক্লাসে আমি আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলবো। জাস্ট এই ক্লাসে আমরা আমাদের কোন টুলটা দিয়ে কি কি করতে পারি সেগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। ওকে, আমরা এখানে ওকেতে প্রেস করে দিলাম। এন্ড এখান থেকে যদি কালারটা চেঞ্জ করতে চাই, আমি এখানে ব্ল্যাক করে দিই। এখানে ব্ল্যাক হয়ে গেছে, আমি এখানে অপাসিটিটা ডাউন করে রেখেছি, আমি এখান থেকে অপাসিটিটা একটু বাড়িয়ে দিই। ওকে, এবার তাহলে আমাদের টেক্সটটা এখানে হয়ে গিয়েছে। আমি আশা করি যে এই হরিজন্টাল টেক্সট নিয়ে আপনাদের মনে আর কোনো কোয়েশ্চেন নাই। এন্ড এখানে যদি আরেকটা টুলের কথা বলি, তাহলে ভার্টিক্যাল টাইপ টুল রয়েছে। ভার্টিক্যাল টাইপ টুল যদি আমি এনেবল করি, লাইক এখানে যদি আমি কোনো কিছু লিখি, সেম লেখাটাই লিখি, এস ইব্রাহিম ইসলাম, এস ইব্রাহিম ইসলাম লিখলাম। এখানে কিন্তু আমার টাইপটা কিন্তু ভার্টিক্যালি হচ্ছে, মানে আপ এন্ড ডাউন, মানে উপর থেকে নিচের দিকে পড়ছে। এবার আমি যদি এখান থেকে পজিশনটা চেঞ্জ করি টেক্সটের, তাহলে দেখতে পারেন এখানে কিন্তু আমার লেখাটা কিন্তু ভার্টিক্যালি হচ্ছে। দেখছেন এখানে কিন্তু লেখাটা ভার্টিক্যালি হচ্ছে। সেম ভাবে আগে টেক্সটটাকে যেমন কালার অ্যাড করতে পেরেছি, তারপর আমরা শ্যাডো অ্যাড করতে পেরেছি, বা আমরা এনি কাজ আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো, তারপর এটাকে বোল্ড করতে পারবো, এ টু জেড কিন্তু আমরা এসেনশিয়াল গ্রাফিক্স থেকে করতে পারবো। সো আমি আশা করি যে আপনাদের এই টুলগুলো নিয়ে আপনাদের মনে আর কোনো কোয়েশ্চেন নাই। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ভিডিওটা আবার দেখেন, তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনাদের নেক্সট ক্লাসের আগে আপনারা কোয়েশ্চেন গুলো করবেন, সেগুলো কোয়েশ্চেনের আনসার দেওয়ার আমি চেষ্টা করবো। ওকে, আশা করি আমি আপনাদেরকে এই টুলস গুলো সম্পর্কে পূর্ণাঙ্গভাবে বুঝাতে পেরেছি। সো নেক্সট ক্লাসে আমরা পুরোপুরি ভাবে একটা ভিডিওকে এডিট করব এবং এর পরের ক্লাসে ভিডিওটাকে সুন্দরভাবে এক্সপোর্ট করব। এর পরের ক্লাস থেকে আমরা কিভাবে একটা জমক্স ভিডিও মেক করতে হয়, কিভাবে কালার কারেকশন করতে হয়, কিভাবে কালার গ্রেডিং করতে হয়, একটার পর একটা কাজ করব। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।